হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনারা দেখছেন সারা পৃথিবীর সব থেকে বড় মন্দির শ্রীধাম মায়াপুর, নবদ্বীপ মায়াপুর ধাম ইস্কনের যে বড় মন্দিরের কথা সর্বজন বিদিত। আপনারা চাক্ষুষ করছেন এই বড় মন্দিরে আজকে ভগবান শ্রী নৃসিংহদেবের যে স্থান তা উদ্বোধন হচ্ছে। তার অনুষ্ঠান চলছে গতকাল থেকে। আপনারা দর্শন করুন, আমরা সেই স্থান আপনাদের দেখানোর চেষ্টা করব। ভগবত পুরাণের গল্প অনুযায়ী ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীর সঙ্গে বিশ্রাম করছিলেন। সেই সময় তাকে যেন কোনো রকম বিরক্ত না করা হয় সেই নির্দেশ দিয়েছিলেন তার দুই অনুগত ভক্ত জয় ও বিজয়কে। This is my friend Vishnu Prabhu is nice singer, nice bhajan kirtan. She always doing nice kirtan. Thank you Prabhu. বৈকুণ্ঠের বাইরে প্রহারত জয় বিজয়ের কাছে এসে বিষ্ণুর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন ব্রহ্মার 4 মানসপুত্র, কিন্তু তাদের শারীরিক গঠনের জন্য তাদের ব্রহ্মার পুত্র বলে চিনতে পারেন না জয় ও বিজয়। এর পরিপ্রেক্ষিতে ব্রহ্মার 4 পুত্র জয় বিজয়কে অভিশাপ দেয় যে জয় এবং বিজয় এবার থেকে সাধারণ মানুষ হিসেবে মর্তলোকে বাস করবে। বিষ্ণু জানিয়েছিলেন অভিশাপ খণ্ডন করার ক্ষমতা তার নেই, তবে অভিশাপকে কিছুটা কমাতে পারবেন তিনি। বিষ্ণু জয় ও বিজয়কে বলেন যে তাদের কাছে 2টি পথ আছে। প্রথম পথ অনুযায়ী তারা 7 জন্ম মর্তে জন্মাবেন এবং বিষ্ণু ভক্ত হিসেবে বিশেষ করে খ্যাতি লাভ করবেন। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা আপনাদের এবার আপনাদের বৈদিক তারামণ্ডলের বিগ্রহ দর্শন করাতে চলেছি। প্রথমেই আমরা আপনাদের গৌড়ীয় বৈষ্ণবীয় আচার্যবৃন্দের দর্শন করাবো। পরবর্তী আপনারা পঞ্চতত্ত্বের দর্শন করবেন। অবশেষে রাধা মাধব অষ্টসখীর দর্শন করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্থপ্রভুর রাধা মাধবের অপ্রাকৃত দর্শন লাভ করছেন। এবার সবাই বলুন রাধা মাধব কি জয়, নৃসিংহদেব ভগবান কি জয়, মায়াপুর চন্দ্র কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। দ্বিতীয় পথ অনুযায়ী জয় ও বিজয়কে 3 বার মর্তে জন্মাতে হবে। এই 3 জন্মেই তারা বিষ্ণুর শত্রু হয়ে জন্মাবেন এবং বিষ্ণুর অবতারের দ্বারাই নিহত হবেন। 7 জন্ম পর্যন্ত বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদ বেদনা সহ্য করতে না পেরে দ্বিতীয় পথটি বেছে নেন জয় ও বিজয়, যে শত্রু হয়ে জন্মাবেন এবং বিষ্ণুর অবতারের দ্বারাই নিহত হবেন। এবার শোনো, 7 জন্ম পর্যন্ত বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদ বেদনা সহ্য করতে না পেরে দ্বিতীয় পথটি বেছে নেন জয় ও বিজয়। তবে প্রতি জন্মে তাদের ক্ষমতা কমে আসবে। সেই অনুযায়ী প্রথম জন্মে জয় ও বিজয় হিরণ্যকশিপু ও হিরণ্যক্ষ হিসেবে জন্ম নেন। প্রথম জন্মে তাদের ক্ষমতা এতটাই বেশি ছিল যে তাদের হত্যা করতে 2 অবতারের আবির্ভূত হতে হয়েছিল। শ্রী বিষ্ণুকে নৃসিংহ অবতার ধারণ করে বিষ্ণু হিরণ্যকশিপুকে বধ করেন এবং বরাহ অবতার ধারণ করে হিরণ্যক্ষকে বধ করেন। দ্বিতীয় জন্মে তাদের ক্ষমতা এতটাই কমে যায় যে বধ করতেই একটা গোটা আখ্যান রচিত হয়। দ্বিতীয় জন্মে জয় ও বিজয় রাবণ ও কুম্ভকর্ণ হিসেবে জন্মগ্রহণ করেন। রাম অবতার ধারণ করে তাদের বধ করেন শ্রী বিষ্ণু। তৃতীয় ও শেষ জন্মে এসে জয় ও বিজয়ের ক্ষমতা এতটাই কমে যায় যে একটি আখ্যানের একটি অংশ হয়ে থেকে যান তারা। মহাভারতের শিশুপাল ও দন্তবক্ররূপী জয় ও বিজয়কে শ্রীকৃষ্ণ অবতারে হত্যা করেন শ্রী বিষ্ণু। তো গাইস, তোমরা এখন অন্দরমহলটা দেখতে পাচ্ছ, যে নতুন মন্দিরের যে অন্দরমহল সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা আসতে চাইছো অবশ্যই আসো, কারণ 3 দিন হয়ে গেল ওপেন হয়েছে। তো এসে দর্শন করে যাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও।
আজকে আর আমি আমার ফেস দেখালাম না, কারণ ইনফরমেশনটা দেওয়া ইম্পর্টেন্ট, নিজেকে দেখানোটা ইম্পর্টেন্ট নয়। তো যাই হোক, তোমাদের আমি সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। এবার তোমরা অন্দরমহলটা ভালোভাবে দর্শন করে নাও, তারপরে